Tunggak tamak aksar kepite Amem sajau sapadaule আচ্ছা যাই হোক জেলা কমিটি তল্লাট কমিটি এবং মুলুক পারগানা ওনা সাও সাথে নোয়া মন মাছিরে যাহাই কো মানে দুরুব আকান সানাম কোগে ইঞ্জিন পাটা কোনা গড জোহারি এমাপে কানা আর হে সেটের আকান সানাম ইঞ্জিন সামান রে মাছিরে পে মন মাছিরে পে দুরুব কানা হুডি কোদো ইঞ্জিন দুলার আর লাডু কোদো ইঞ্জিন জোহার তাহে কাতে খাটো মাছাতে সে বক্তব্য দোহাই কারণ সেই পাঁচজন ক্যাবিনেট মন্ত্রীর মধ্যে আবো পশ্চিম বাংলা পনক খুনা তথা আবো রানীবাঁধ বিধানসভা খুনা বীর তাহা বনতাকনা জঙ্গল মহল से বীর দিশম नोडे खुना मना मोड़े गोटा मंत्री सभा रे इनको शपथ से आपे आशीर्वाद के एक खुना मंत्री सभा रे गाँव को नोआ दागी गौरव लिया অত্যন্ত গর্বের বিষয় আমাদের কাছে অন্তত জঙ্গলমহল একটা অত্যন্ত যেখানে আমার যে গ্রাম বাগডুবি যে গ্রাম অত্যন্ত জঙ্গলের ভিতরে অত্যন্ত আপনি মানে ওই গ্রামটা হচ্ছে যে কড়াইয়ে আমরা তেল ঢাললে কড়াইতে ঢালার পর যখন একবারে নিচে পড়ে যাবে তেলটা ঠিক নয় আমার গ্রামটাও এরকম চারিদিকে জঙ্গল তার মধ্যে আমার গ্রাম সেই জঙ্গল মহল থেকে উঠে আসা আপনাদের আমি একজন পরিবারের সদস্য আমাদের এই আমার প্রথম মন্ত্রিসভায় শপথ নেওয়ার পর আমি বলেছিলাম আমার আদিবাসী ভাই বোনদের স্বার্থে এসসি এসটি মানুষের স্বার্থে যে যত পশ্চিমবাংলা ফেক এসটি সার্টিফিকেট ইস্যু হয়েছে দুয়ারের সরকারের নাম করে যে তৃণমূল সরকারের এই 15 বছরে যত এসটি সার্টিফিকেট ইস্যু করেছে সমস্ত এসটি সার্টিফিকেটকে ক্যান্সেল করব এটা আমার কাছে বড় চ্যালেঞ্জ এবং যেটা আমি প্রথম দিন থেকে বলে আসছি আমার সোশ্যাল মিডিয়ায় আমাকে টিভিতে আপনাকে সমস্ত জায়গায় বলে এসছে তো আমার একটাই কথা যে এসডিও অফিসার এই সার্টিফিকেট ইস্যু করেছে আর যিনি এই সার্টিফিকেট এসটি সার্টিফিকেট নিয়ে চাকরি করছেন কলেজে পড়ছেন ইউনিভার্সিটিতে পড়ছেন মেডিকেল পড়ছেন ইঞ্জিনিয়ারিং করছেন এলএলবি করছেন সমস্ত ছাত্রকে আমি বহিষ্কার করব এবং সেই এসডিওকে আমি পানিশমেন্ট দেওয়ার চেষ্টা করব আমাকে অনারেবল সিএম আমাদের সম্মানীয় শুভেন্দু অধিকার আমাকে বলেছে আপনি অন্তত এই ফেক এসটি সার্টিফিকেটকে টোটালি ভাবে নির্মূল করুন যা করণীয় আপনি করুন আমি অনারেবল প্রিন্সিপাল সেক্রেটারিকে আমি অর্ডার দিয়েছি আমি প্রিন্সিপাল সেক্রেটারিকে আমি বিসিডব্লিউ অফিসার তাকে অর্ডার দিয়েছি আপনি ইমিডিয়েটলি আমি ওই দিন 15 দিনের মধ্যে আমি দেখতে চাই কত সাসপেন্ড হবে যদি আপনি এই কাজটি ঢিলেমি করেন তাহলে আমি কমিশন গঠন করে আমি এই সার্টিফিকেটগুলোকে নির্মূল করব এটা আমার দায়িত্ব আছে আমাদের এটা আমাদের কাছে একটা ক্যান্সারের মতো হয়ে দাঁড়িয়েছে মানুষের ক্যান্সার বা গ্যাংগ্রিন দেখেছেন হাড়ের ভিতর হাড় পচে যাচ্ছে ক্ষয় হয়ে যাচ্ছে মানুষ বুঝতে পারছে না সে কিন্তু ভেতরে ভেতরে সেই মানুষ পৃথিবীর থেকে সরে যাচ্ছে অন্ধকারে চলে যাচ্ছে আমাদের আদিবাসী সমাজের কাছে এই ফেক এসটি সার্টিফিকেটটা সে গ্যাংগ্রিন রোগের মতো ক্যান্সারের মতো ছড়িয়ে গেছে ভাবতে অবাক লাগে আজকে আমরা কোন জায়গায় এই তৃণমূল সরকার কোন জায়গায় আমাদের আদিবাসী সমাজকে নিয়ে গেছে আদিবাসী ছাত্রছাত্রীর ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে নিয়ে গেছে তারই আমাদের আজকে সমস্ত আজকে এসসি এসটি হোস্টেল যেখানে আমাদের এই হোস্টেল যদি না থাকতো হয়তো আমি এই জায়গায় এই মঞ্চেতে আমি এইখানে এই ভাষণ আমি দিতে পারতাম না যদি সেই হোস্টেল সেই আমি ক্লাস 5 থেকে আমি সারা জীবন কলেজ ইউনিভার্সিটি আমি হোস্টেলে পড়াশোনা করলাম মেসে থেকে হোস্টেলে থেকে সেই হোস্টেল এই সরকার বন্ধ করে দিয়েছে সেই হোস্টেলকে আমি পুনরায় বলে দিয়েছি আজকে যেহেতু এটা জুন মাস চলছে এটা মে জুন মাস চলছে এখন খুলে আমাকে অনেকেই বলেছে অনেক বিভিন্ন শিক্ষকরা আমাকে বলেছে এখন খুলে লাভ নেই ওটা জানুয়ারি মাস থেকে আমি 1 জানুয়ারি থেকে যত পশ্চিমবাংলা এসসি এসটি বন্ধ হোস্টেল বন্ধ আছে সব হোস্টেল আমি চালু করে দেবো এটা আপনাদের কানে আজকে এই মঞ্চে কথা দিয়ে যাচ্ছে ভাবতে অবাক লাগে আজকে সেই হোস্টেলগুলো আজকে এই তৃণমূল সরকার সব বন্ধ করে দিয়েছে তিনি খেলা মেলায় মতো সেখানে আদিবাসীদেরকে সেখানে কি করছে আদিবাসীদেরকে ধামসা মাদল দিয়েছে প্রত্যেকটা মন্ত্রী থেকে সভাপতি থেকে বলছে বলে আর আদিবাসীকে ধামসা মাদল দাও আমি বলছি আমি মন্ত্রিত্ব থাকাকালীন কোনো আদিবাসী ধামসা মাদল পাবে না আদিবাসীরা পাবে স্কুল পাবে হোস্টেল পাবে
কর্মসংস্থানের ব্যবস্থা করব, সান্তালি মিডিয়ামের স্কুলগুলো আমি আরো চালু করব, শিক্ষক নিয়োগ করবো, অলচিকি নিজের ভাষায় শিক্ষা প্রদান করে যে করে সে নিজের মানুষের মতো দাঁড়াবে, সমাজে প্রতিষ্ঠিত হবে, সেটি যে পরিচয় হবে না এই সরকারের আমার। সেখানে আমি এই পদক্ষেপগুলো ভাবতে অবাক লাগে। আজকে আমরা কোন জায়গায়, আজকে যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ছিল, এখন পশ্চিমবাংলায় 9টা চলছে। আমি আবার নিউ সেট আপ, আমি সেদিন ক্যাবিনেট মন্ত্রী আমি জুয়েল বরণের কাছে গেছিলাম, আমি 10টা দাবি পেশ করে এসেছি। তার মধ্যে আমি বলেছিলাম যে এখানে একলব্য রেসিডেন্সিয়াল মডেল স্কুল চালু করতে হবে। তার জন্য 9টা উনি আমাকে নিউ সেট আপ মডেল স্কুল আমাকে অর্ডার দিয়েছে, 9টা মডেল স্কুল চালু হবে এই পশ্চিমবাংলায়। এবং আমি বলেছি উত্তরবঙ্গে 4টে দেবো আর দক্ষিণবঙ্গে 5টি আমি তৈরি করব। তার মধ্যে আমাদের রানীবাঁধ রায়পুরে আর একটা মডেল স্কুল তৈরি হবে, এটা আমার কাছে। আপনারা ভাবতে অবাক লাগে আজকে কোন জায়গা, আজকে সেখানে এই রেসিডেন্সি যারা যেসব ছাত্ররা পড়াশোনা করে তারা পার স্টুডেন্ট পার ইয়ার 61,500 টাকা করে পায়। কিন্তু আমি সেখানে কি করলাম, সেখানে ফাইল গেটে দেখছি আমাদের যে অ্যালটমেন্ট পার স্টুডেন্ট পার ইয়ার 1,09,000 টাকা করে আসে, সেই টাকা এই সরকার বন্ধ করে দিয়েছে। আমি কয়েকদিন আগে ফাইলে সই করে দিয়েছি, আমাদের ট্রাইবের ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে, যাতে করে 1,09,000 পার ইয়ার পার স্টুডেন্ট পায়। তার জন্য আমি এটাও ব্যবস্থা করে দিয়েছি আগামী কয়েকদিনের মধ্যে থেকে এই একলব্য মডেল স্কুলগুলো আমরা বিভিন্নভাবে এইসব উন্নয়নের কাজ আমরা এগিয়ে নিয়ে যাব। আমি এই খাতড়া শহরকে, এবং এটাও আমার কাছে এই প্রথমে এই শহরকে আমি পৌরসভায় উন্নীতকরণ করব, এটা আমার কাছে বড় হয়েছে। এবং আমাদের যে মুকুটমণিপুর ট্যুরিজম স্পট, সে মুকুটমণি ট্যুরিজমের জন্য আমি রোপওয়ে কিছুদিনের মধ্যে রোপওয়ে চালু করবো, যেটা দার্জিলিং এ। সেই রোপওয়ে চাপার জন্য আমাদের ছেলে মেয়েগুলো দার্জিলিং বেড়াতে যায়, রোপওয়েতে চাপে। এই মুকুটমণিপুরের রোপওয়ে একটা সৌন্দর্য এখানে এই হলো। আজকে আমাদের স্বপ্নের যে মুকুটমণিপুর, সেই মুকুটমণিপুরের যে রেল প্রকল্প যেটা থমকে আছে 11 সালে থেকে, আজকে সেই রেল প্রকল্প বন্ধ হয়ে গেছে। সেই মুকুটমণিপুর রেল প্রকল্প জমি সামান্য কিছু বাকি আছে, সেটা অধিগ্রহণ করা হবে এবং এই 5 বছরের মধ্যে মুকুটমণিপুর রেল প্রকল্পের কাজ চালু করে দেবো। এই ডবল ইঞ্জিন সরকার করবে, এটা আমার কাছে বড় কথা। আমি বলতে এখানকার হসপিটালগুলোর কি অবস্থা, আমি সমস্ত খাতড়া সাব ডিভিশনের হসপিটালগুলো সব ভিজিট করেছি, প্রত্যেকটি হসপিটালকেও আমি ভিজিট করে দেখেছি, নিশ্চয়ই আপনারা দেখেছেন। এরপরে দেখবেন সমস্ত হসপিটাল ঝাঁ চকচকে করে দিয়েছি। যদি কেউ কাজ না করে তাহলে আমি সঙ্গে সঙ্গে আমি বললাম যে কোচবিহার দিনহাটা চলে যেতে হবে। একজন ভেটেরিনারি সার্জন উনি ঘোড়া ধরা যেতে চাইছিলেন না, আমি বললাম আপনি ঘোড়া ধরা প্রত্যেক শনিবারে আপনি যাবেন, আর যদি আপনি না যান তাহলে কিন্তু আপনাকে কোচবিহার যেতে হবে। আমি এই ধরনের অফিসারকে স্টেটমেন্ট করা দিয়েছি। এবং কোনো মানুষ, আমার কোনো আদিবাসী ভাই বোনরা যদি ব্লক অফিসে, যদি থানাতে, যে কোনো জায়গায় আমি বলে দিয়েছি, অফিসারকে আধিকারিকদের বলে দিয়েছি, কোনো আদিবাসী মানুষ 20 কিলোমিটার দূর থেকে ব্লক অফিসে সাইকেলে করে আসে একটা কাজের জন্য, কোনো অফিসার যেন আজ হবে না, কাল হবে না, পরশু হবে না, এই রিপোর্ট যদি আমি পেয়ে থাকি তাহলে আপনার বিরুদ্ধে আমি অ্যাকশন নেব, আমি এতে মন্ত্রী হিসেবে, এটাও আমি বলে দিয়েছি। এবং আপনারা নিশ্চয়ই সেই সুফল, সেই কাজগুলো আপনারা আগামী দিনে পাবেন, এটুকু আপনাদেরকে বলে দিচ্ছি। এবং আমাদের এই সরকারের অনেক নতুন নতুন উন্নয়নের, কারণ 20 দিন 21 দিন চলছে, আমরা অনেক ভালো ভালো কাজের জন্য, এই জন্য আমি বলছি আপনারা আজকে এই মহতী অনুষ্ঠানে আমি এসছি বা আসতে আমার দেরি হয়েছে। আপনারা পরবর্তীকালে যে কোনো সমস্যা আমার সমাজের যে কোনো, এবং এটাও আমি আপনাদেরকে বলে দিই, আমাদের অলচিকির মাধ্যমে যে দীর্ঘদিনের দাবি আছে যে সান্তালি বোর্ড, একাডেমিক বোর্ড গঠন করেনি এখনো, কোনো এই 15 বছর ধরে যাব। আমি প্রথমেই এসে করে আমি অনারেবল সিএম কে বলেছি যে অন্তত সমস্ত মাদ্রাসা বোর্ড আছে, মাদ্রাসা বোর্ডের আমি মিনিস্টার, সেখানে সাঁওতালি বোর্ড কেন হবে না? উনি বলেছেন কয়েকদিনের মধ্যে আপনি এই বোর্ড গঠন করে দেখান যে এবং বোর্ড তৈরি করবেন। আমি এটাও আপনাদের এই বোর্ড আমি গঠন করে দেখাবো আগামী দিনে। তাই আপনাদের কাছে বলছি, আপনাদের যে কোনো সমস্যা হলে আপনারা আমাকে বলবেন, নির্দ্বিধায় ফোন করবেন, আমার কাছে কলকাতায় যাবেন। আপনাদের জন্য
আমার বাংলোটা অবারিত দ্বার দরজা খোলা আছে আপনাদের জন্য, কারণ আপনারা যদি না থাকেন আমি থাকতে পারবো না। আপনাদের জন্যই আমি কিন্তু মন্ত্রী। সেই জন্য আপনাদেরকে যে কোনো সমস্যা, যে কোনো বিষয় নিয়ে আপনারা আমাকে বলবেন, আমি সেই সমস্যাটাকে সমাধান করার আমি সর্বোত্তভাবে চেষ্টা করব। হ্যাঁ, এইটা আমার কাছে, আপনাদের কাছে এই কয়েকটি কথা বলছি। নিশ্চয়ই আপনারা, আমার অনেক প্রোগ্রাম আছে, কথা তো বলার অনেক আছে, তো অনেক যে যে সমস্যাগুলো আছে এবং অলচিকির যে বইগুলো, যেগুলো সিলেবাস কমিটি এখনো আমরা সেগুলো আপ টু ডেট করার চেষ্টা করব। কারণ বিগত দিনে বাবুনাথদা অনেক কোচিং করেছে, সেখানে বই নেই, সিলেবাস নেই, টিচাররা কলেজের বিভিন্ন লোক আজকে সেই তাদেরকে কোচিং দিয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অতএব প্রত্যেকে বই যেন সাফিসিয়েন্ট, প্রত্যেকটি ক্লাস সেশন শুরু হওয়ার মধ্যে যেন সেইগুলো প্রিন্টিং হয়ে যায়, তারা প্রত্যেক ছাত্রদের হাতে পৌঁছায়, এটাও আমি একটা সিদ্ধান্ত নিয়েছি এবং সেটা সকলেরই বিভিন্ন রাইটার্স অ্যাসোসিয়েশনের সভাপতিদের সাথে আগামী দিনে কথা বলবো এবং যাতে করে এই কাজগুলো খুব দ্রুত সহকারে সেটা কাজ সম্পন্ন হয়, আমি তাদেরকে আমি আগ্রহ প্রকাশ করব। এবং আজকে যারা এসছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমি জোহার জানাচ্ছি। আপনাদের হয়তো অনেকেই, আমার আরো প্রোগ্রাম আছে, আমাকে আরো যেতে হবে, তো সেই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। সকলকে ধন্যবাদ। শিক্ষকদের যে বিষয়গুলো, সাঁওতালি বোর্ড এবং সাঁওতালি ভলেন্টিয়ার শিক্ষকদের প্যারা টিচার করার জন্য আমি আসলে আমাদের সমস্ত কিছু, একটাও বিধানসভা অধিবেশন শুরু হয়নি। আপনারা সবাই জানেন আমাদের ক্যাবিনেট বৈঠক হয়েছে, 5 জন মন্ত্রী ওয়েস্ট বেঙ্গলে আছি, তো 5 জন মন্ত্রী এবং একজন সিএম, 6 জন মিলে আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলটা চলছে। তো সে এবং আধিকারিকরা যারা প্রিন্সিপাল সেক্রেটারি, আইএসসি অফিসাররা, তাদের নেতৃত্বে আমরা, আমাদের 18 তারিখে আমাদের বিধানসভা অধিবেশন হবে। সেই অধিবেশনের পর আপনাদের যে দাবি দাবা আমাকে এখানকার বিধানসভা থেকে এসছে, আমাদের আদিবাসী ভাই বোনরা বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে তারা শিক্ষকতা করেন, বিভিন্ন পেশায় তারা যুক্ত আছেন, তাদের বিষয়গুলো আমি বিধানসভায় অবশ্যই তুলব এবং যেগুলো প্যারা টিচার ভলেন্টিয়ার শিক্ষকদের যাতে করে প্যারা টিচার, সেটা আমার কাছেও, কারণ আমি যেহেতু আপনারা জানেন আমি একজন হাই স্কুলের শিক্ষক, সেই জন্য শিক্ষকের বা বিভিন্ন দপ্তরের বিভিন্ন সমস্যাগুলো আমি রিয়েলাইজ করতে পারছি এবং বুঝতে পারছি। সেই জন্য আগামী দিনে যাতে করে আমার বিধানসভাকে আমি একটা পশ্চিমবাংলার মডেল হিসেবে আমি বিধানসভাকে যাতে করে আমি তুলতে পারি, সেটা আমারও ইচ্ছা আছে। এবং স্বামী বিবেকানন্দ বলে গেছেন যে তুমি পৃথিবীতে এসেছো চিহ্ন রেখে দিয়ে যাও। আমি সেই বিবেকানন্দের বাণীকে স্মরণ করে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। নিশ্চয়ই ভালো হবে এবং আমার কাছ থেকে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আপনারা সেটা আমাকে ধরিয়ে দেবেন। আমি সেই ভুল হলে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নেব। তাই সকলকে পুনরায় আমার সকলকে ধন্যবাদ, নমস্কার এবং সানামকো লাঠু কত জোহার, হুডি কত দুলে রেম কাতে ইজে নোয়া খাটো মাছা কাথা নডেকি মুচেদ কেদা সিধু কানু জিতকার, বিরসা মুন্ডা জিতকার, ফুলো ছানো জিতকার।